আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। উপদেষ্টা নাহিদ ভাই, আপনি বলেছেন সিনেমা হলগুলির আরও উন্নয়ন করবেন। আমি বলি, এই দেশের টাকা নষ্ট না করে আপনি যারা কোটা আন্দোলন করে শহীদ হয়েছে তাদের পরিবারকে এই টাকাগুলি সহযোগিতা করুন। আপনি যারা কোটা আন্দোলন করে আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা অনেক নির্যাতিত হয়েছে, তাদেরকে আপনি তাদের পরিবারকে এই অর্থগুলি তাদেরকে সাহায্য করুন। তাদেরকে টাকাগুলি দিয়ে তাদেরকে ব্যবসা বাণিজ্য, দোকানপাট বা বিভিন্নভাবে তাদেরকে বাড়ি করে দিয়ে তাদের পরিবারকে সহযোগিতা করুন। কেননা নাটক সিনেমা দেখে কেউ ভালো হয় না। বেশিরভাগ মানুষ নাটক সিনেমা দেখে তারা খারাপ হয়, গান বাজনা শিখে এবং তারা বেপরোয়াভাবে চলাফেরা করে, নাচানাচি করে, নামাজ কালাম পড়ে না। এই জন্যই আপনি পাপের কাজ না করে আপনি দেশের টাকা অপচয় করবেন না, নষ্ট করবেন না। আপনি দেশের টাকা মানুষের উপকার কাজে লাগান। প্রয়োজনে নায়িকাকে আপনি গরু ছাগল কিনে দেন, তারা এগুলি পালন করে তারা হালালভাবে ইনকাম করবে। বা তাদেরকে টেলার্স মেশিন কিনে দেন। নায়িকাদেরকে তারা বেপরোয়াভাবে নাচানাচি না করে, গান বাজনা না করে, জাহান্নামে না যাইয়া তারা ঘরে বসে টেলারি কাজ করবে বা তারা চাকরি করবে। তাদের হাত আছে, পা আছে, তাদেরকে কী জন্য নাচানাচি করতে হবে, নাটক সিনেমা করতে হবে? এটা তো কোরআন হাদিসে নিষেধ। আপনি আলেম ওলামাদের সাথে পরামর্শ করুন। আপনি না বুঝলে কোরআন পড়ুন এবং অর্থ সহকারে প্রত্যেকদিন 1 পৃষ্ঠা করে, তাহলে আপনি আরও জানতে পারবেন। কোরআন হাদিস অনুযায়ী দেশ গঠন করুন। তাই আপনি দেশের টাকা নষ্ট না করে সেই টাকা দিয়ে রাস্তাঘাট নির্মাণ করুন এবং মসজিদ মাদ্রাসা নির্মাণ করুন এবং সারা বাংলাদেশের মধ্যে মসজিদের ইমামদের বেতন নির্ধারণ করুন। নায়িকাদেরকে টাকা না দিয়ে তাদেরকে টেলার্স মেশিন কিনে দিন, গরু ছাগল কিনে দেন, এগুলি পালন করে তারা হালালভাবে ইনকাম করবে। এই দেশ স্বাধীন করার জন্য যারা আন্দোলন করছে এবং যে সব ভাই ও বোনেরা শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করুন। তাদেরকে বাড়ি করে দিন, বাড়ি নির্মাণ করে দিন এবং তাদেরকে দোকানপাট, যারা আহত হয়েছে তাদেরকে দোকানপাট করে ব্যবসা করার সুযোগ করে দিন।